আবু জাহেল একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা গর্ত খনন করলেন। কি খনন করছে? গর্ত খনন করে তার সাথী সঙ্গীদেরকে প্রেরণ করলেন, যাও যাও মুহাম্মদের কাছে যাও, গিয়ে বলো আপনারা চাচা আবু জাহেল অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কথা শুনলেই মানুষের কাছে দৌড়িয়ে যাইতেন, কারণ অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা চিন্তা করি অমুকে অসুস্থ হয়েছে, বলি আল্লাহ ভালো করছে, কারণ সে আমাকে আজকে দীর্ঘদিন পর্যন্ত কষ্ট দিছে, আমার নামে একটা কটু কথা কইছে, আমার নামে বাজে মন্তব্য করছে, আল্লাহ বিচার করতেছে, এরকম বলার লোক সমাজে আছে না নাই? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদত ছিল, অভ্যাস ছিল, লোকটা মুসলমান হোক অথবা অন্য কোনো ধর্মের হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বেদিনদেরকেও কোনো কারণ ছাড়া কষ্ট দিতেন না। আজ দেখা যায় আমরা অমুসলিমদের সাথে যতই ভালো আচরণ করি, কিন্তু অমুসলিমরা আমাদের সাথে ভালো আচরণ করতে চায় না। আছে না নাই? এই যে দেখেন গত 3 দিন আগে চট্টগ্রামের একজন আইনজীবীকে উগ্রবাদী একজন ইসকন হিন্দু সম্প্রদায়ের লোকেরা জবাই করে হত্যা করেছে। এটা কোনো মানুষের কাতারে পড়তে পারে না। কারণ কি? একজন মুসলমান কোনোদিন বিনা কারণে আরেকজন মুসলমানের মাথায় বাড়ি দিতে পারে না, কারণ মুসলমান ভয় করে একজনকে। চিল্লিয়া বলুন তিনি কে? আমার প্রিয় সুধী, আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পাঠালেন, আল্লাহর নবী দ্রুত বেগে রওনা শুরু করলেন। আস্তে 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 আবু জাহেলের ঘরের কাছে যখন চলে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন সময় আল্লাহর নবীকে এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হে, আর একটা কদমও আপনি সামনে দিবেন না, কারণ আবু জাহেল আপনার জন্য গর্ত খনন করে এর ভিতরে বিভিন্ন রকম কাটা পুঁতে দিয়ে রেখে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বার্তা পেলেন। বার্তা পাওয়ার পরে তিনি আবার ইউটার্ন করলেন। এমন সময় লোকেরা বলল, নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরের সামনে এসে এখান থেকে আবার ফিরত যেতেছে। আবু জাহেল অতি দ্রুত চকি থেকে শোয়া থেকে উঠে দ্রুত একটা দৌড় দিলেন, সামনে গর্ত আছে না নাই? আপনি যদি আরেকজনের জন্য গর্ত করেন, ওই গর্তের মধ্যে যিনি শাস্তি দিবেন তিনি কে? আজ দেখা যায় মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য, অপবাদ দেওয়ার জন্য কিছু উগ্রবাদী হিন্দু আর ইসকনরা এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। মনে রেখো, একজন আল্লাহ আছে, বিচারের মালিক যিনি তিনি কে? শুনে নিয়ে যাও, ইসলাম নিয়ে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরারা পৃথিবীর মধ্যে জয় স্থাপন করতে পারে না। মুসলমানদের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদেরকে নির্বংশ যিনি করে দিবেন তিনি কে? এই জন্য আমরা প্রত্যেকটি মসজিদ থেকে, প্রত্যেকটি মুসলমানের কণ্ঠ থেকে এই আওয়াজ উঠতে চাই, সেটা হচ্ছে এই বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হোক। এটা আমরা চাই কি চাই না? কারণ বাংলার জমিনে কোন জঙ্গি সংগঠন, বিভিন্ন রকম উগ্রবাদী সংগঠন থাকলে আমাদের মুসলমানদের নিরাপত্তার বেষ্টনী ক্ষুণ্ণ হতে পারে। এই জন্য আমরা চাই উগ্রবাদী হিন্দু, উগ্রবাদী ইসকন যারা রয়েছে এদেরকে প্রতিহত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য আছে না নাই? আবু জাহেল যখন একটা দৌড় দিলেন, সামনে দেখলেন গর্ত, গর্তের মধ্যে পড়ে গেলেন। সকলেই মিলে তাকে টেনে উঠাইতে চায়। মানুষ যখন হাত বাড়ায় দেখা যায় 2 হাত এখনো আছে, কিন্তু হাত বাড়াইলে দেখে হাতের লাগুর পাওয়া যায় না। মই আনা হলো, চঙ্গা আনা হলো, কিছুই আনা হলো, কোনো কাজ হলো না। আবু জাহেল বুঝে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই গর্ত থেকে আর কেউ আমাকে উদ্ধার করতে পারে না। লোকেরা চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে।
গিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চাচা আবু জাহেল বিপদের মধ্যে আছে, বলেছে যদি আপনি যান তাহলে কালিমা পড়বে, ঈমান আনয়ন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বেগে চলে আসলেন। আল্লাহর নবী চলে আসার পরে তিনি যখন গর্তের মধ্যে হাত দিলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে যা 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 যা, আমার বন্ধু হাত বাড়াইছে, এই হাতের মধ্যে একটা বরকত আছে, আমার বন্ধুর হাতের সাথে এই আবু জাহেলের হাতটা লাগাইয়া দাও। রাসূল যখন হাত দিলেন, সাথে সাথে আবু জাহেলের হাতটা লেগে গেল। আবু জাহেল যখন গর্ত থেকে উঠলেন, বললেন, এরকম বিপদে পড়লে মানুষ অনেক কথাই বলে, এটা কি বাস্তবায়ন করতে হয় কিনা? কারণ আল্লাহ তাআলা আবু জাহেলের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, কারণ তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, তাদের অন্তরের মধ্যে রোগ আছে। এই জন্য যিনি হেদায়েত দেওয়ার মালিক তিনি কে? আরো জোরে বলুন, হেদায়েত দেওয়ার মালিক যিনি তিনি কে? এই জন্য হেদায়েত কেউ দিতে পারে না, একমাত্র আল্লাহ দিতে পারে। আবু জাহেলের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিয়েছেন, এই জন্য আবু জাহেলের কপালে জীবনে হেদায়েত জুটে না।